হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ অনলাইন। আশা করি তোমরা ভালো আছো। আজকের ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 7-এর দ্য বুক অফ নেচার নামে যে টেক্সটটি আছে সেই টেক্সটের অ্যাক্টিভিটি টাস্কগুলি ডিসকাস করব। তোমরা তোমাদের বই খোলো, দেখো অ্যাক্টিভিটি 1, আন্ডারলাইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ। এখানে কয়েকটি কোশ্চেন দেওয়া আছে এবং প্রত্যেকটি কোশ্চেনে 3টি করে অপশান দেওয়া আছে। তোমাদেরকে যেটি কারেক্ট অপশান সেটি আন্ডারলাইন করতে হবে। দেখো কোশ্চেন নাম্বার এ, India is in fact a big, small, huge part of the earth's surface. এখানে কারেক্ট অপশন হবে স্মল পার্ট অফ দ্য আর্থ সারফেস। কোশ্চেন নাম্বার বি, ওয়ান্স আপন এ টাইম দ্য আর্থ ওয়াজ টু কোল্ড, ডার্ক, হট ফর এনি লিভিং বিইং টু সার্ভাইভ। এখানে কারেক্ট অপশন হবে হট। কোশ্চেন নাম্বার সি, ফসিলস আর এ টাইপ অফ ওয়াইল্ড অ্যানিম্যাল, ওয়ান কাইন্ড অফ হার্ড রক, দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিইংস। এখানে কারেক্ট অপশান দ্য রিমেন্স অফ ওল্ড লিভিং বিইংস। দেখো আমি অ্যাক্টিভিটি এর যে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনের কারেক্ট অপশানটি আন্ডারলাইন করেছি এবং হাইলাইট করে দিয়েছি। এরপর অ্যাক্টিভিটি 2, দেখো আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। এখানে 3টি কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলির আনসার তোমাদেরকে কমপ্লিট সেন্টেন্সে দিতে হবে। দেখো কোশ্চেন নাম্বার এ, হোয়াট মাস্ট উই ডু টু নো অ্যাবাউট দ্য টেলস অফ দিস ওয়ার্ল্ড। অর্থাৎ এই পৃথিবীর গল্প জানার জন্য আমাদেরকে কি করতে হবে। তাহলে এই কোশ্চেনের উত্তরে তোমরা লিখবে টু নো অ্যাবাউট দ্য টেল অফ দিস ওয়ার্ল্ড উই মাস্ট থিঙ্ক অফ অল দ্য ক্রিয়েচার্স অ্যান্ড অল দ্য পিপল দ্যাট হ্যাভ ইনহেবিটেড ইট অ্যান্ড নট মিয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন। কোশ্চেন নাম্বার বি, হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ। অর্থাৎ আমাদের পৃথিবীর বয়স কত। এই কোশ্চেনের উত্তরে তোমরা লিখবে আওয়ার আর্থ ইজ ভেরি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। কোশ্চেন নাম্বার সি, হু রোমড দ্য আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিইংস। অর্থাৎ মানুষ আসার আগে এই পৃথিবীতে কারা ঘুরে বেড়াতো। এই কোশ্চেনের উত্তরে তোমরা লিখবে অনলি অ্যানিমালস রোমড অন দিস আর্থ বিফোর দ্য অ্যারাইভাল অফ হিউম্যান বিইংস। তাহলে আমরা অ্যাক্টিভিটি 2 এর যে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলি সলভ করলাম। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, দ্য ফার্স্ট লেটার অফ দ্য ওয়ার্ডস আর গিভেন। দেখো এখানে 3টি সেন্টেন্স দেওয়া আছে এবং প্রত্যেকটি সেন্টেন্সে একটি করে ব্ল্যাঙ্ক আছে এবং সেই ব্ল্যাঙ্কে যে ওয়ার্ডটি বসবে সেই ওয়ার্ডটির ফার্স্ট লেটারটি দেওয়া আছে। কোশ্চেন নাম্বার এ, অ্যাজ এ সাবজেক্ট ড্যাশ ইজ কোয়াইট ইন্টারেস্টিং। এখানে এইচ লেটারটি দেওয়া আছে, তাহলে এই ব্ল্যাঙ্কে যে ওয়ার্ডটি হবে সেটি হলো হিস্টোরি। কোশ্চেন নাম্বার বি, উই হ্যাভ গুড রিলেশনস উইথ আওয়ার নেইবারিং। এখানে যে ওয়ার্ডটি বসবে সেই ওয়ার্ডের ফার্স্ট লেটার সি দেওয়া আছে, তাহলে ওয়ার্ডটি হবে কান্ট্রি। কোশ্চেন নাম্বার সি, প্ল্যান্টস নিড এয়ার, ওয়াটার অ্যান্ড সানলাইট টু। এরপর ব্ল্যাঙ্ক আছে এবং এই ব্ল্যাঙ্কে যে ওয়ার্ডটি বসবে সেই ওয়ার্ডের ফার্স্ট লেটার হলো জি, তাহলে ওয়ার্ডটি হবে গ্রো। কোশ্চেন নাম্বার ডি, ক্যান ইউ ড্যাশ হাউ বিগ দ্য ইউনিভার্স ইজ। এই যে ব্ল্যাঙ্ক আছে সেই ব্ল্যাঙ্কে যে ওয়ার্ডটি বসবে সেই ওয়ার্ডের ফার্স্ট লেটার আই, তাহলে ওয়ার্ডটি হবে ইমাজিন। কোশ্চেন নাম্বার ই, ইউ শুড স্টাডি ড্যাশ ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট। তাহলে এই যে ব্ল্যাঙ্ক সেই ব্ল্যাঙ্কে যে ওয়ার্ডটি বসবে সেই ওয়ার্ডের ফার্স্ট লেটারটি হবে আর, আর তাহলে ওয়ার্ডটি হবে রেগুলারলি। আমি তোমাদের সুবিধার জন্য ওয়ার্ডটিকে আন্ডারলাইন করে দিয়েছি এবং হাইলাইট করে দিয়েছি। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 4। দেখো তোমরা তোমাদের বই লক্ষ্য করো অ্যাক্টিভিটি 4, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এখানে কয়েকটি ওয়ার্ড দেওয়া আছে এবং সেই ওয়ার্ডগুলি দিয়ে একটি করে সেন্টেন্স তৈরি করতে হবে। দেখো এ, ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট দিয়ে সেন্টেন্সটি হবে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউর ইন্টারেস্ট উইল গ্রো ইন রিডিং। আমি যে সেন্টেন্সগুলি দিয়েছি এগুলি শুধুমাত্র তোমাদের বোঝার জন্য, এই সেন্টেন্সগুলি ছাড়াও তোমরা নিজেদের মতো সেন্টেন্সগুলি তৈরি করতে পারো। দেখো বি, সারফেস। এই সেন্টেন্সটি হবে অ্যাকচুয়ালি উই লিভ অন দিস আর্থ সারফেস। সি, ইনহ্যাবিটেড। ইনহ্যাবিটেড দিয়ে সেন্টেন্সটি হবে ওয়াইল্ড অ্যান্ড ফেরোসাস অ্যানিমালস ইনহ্যাবিটেড অন আর্থ বিফোর ম্যান। ডি, টুগেদার। টুগেদার দিয়ে সেন্টেন্সটি হবে উই শ্যাল ভিজিট দ্য প্লেস টুগেদার। ই, সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট দিয়ে সেন্টেন্সটি হবে নিউটন ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট। তাহলে আমরা অ্যাক্টিভিটি 4 যে কোশ্চেনগুলি ছিল সেই কোশ্চেনগুলি সলভ করলাম। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 5।
তোমরা তোমাদের বইয়ে অ্যাক্টিভিটি 5 লক্ষ্য করো। আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। গিভ আ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার্স। এখানে কয়েকটি স্টেটমেন্ট দেওয়া আছে, সেই স্টেটমেন্টগুলির কয়েকটি ট্রু এবং কয়েকটি ফলস। যে স্টেটমেন্টগুলি ট্রু তার পাশে টি লিখতে হবে এবং যে স্টেটমেন্টগুলি ফলস তার পাশে এফ লিখতে হবে, এবং তোমার স্টেটমেন্টটি ট্রু বা ফলস যে সেন্টেন্সটি প্রুভ করছে বা প্রমাণ করছে সেই সেন্টেন্সটি এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখতে হবে। দেখো কোশ্চেন নাম্বার এ, ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশন, অর্থাৎ রূপকথার গল্পগুলি কাল্পনিক। এই স্টেটমেন্টটি ট্রু, তাই এর পাশে লিখেছি টি, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখেছি দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। কোশ্চেন নাম্বার বি, উই হ্যাভ নো মিনস টু নো অ্যাবাউট দ্য ফার অফ ডেজ, অর্থাৎ পুরনো দিনের কথা জানার জন্য আমাদের কাছে কোনো উপায় নেই। এই স্টেটমেন্টটি ফলস, তাই এর পাশে লিখেছি এফ, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখেছি উই হ্যাভ রক্স অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডিজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমালস। কোশ্চেন নাম্বার সি, দ্য অ্যালফাবেট অফ নেচার ইজ লাইক দ্য হিন্দি অর দ্য ইংলিশ অ্যালফাবেট, অর্থাৎ প্রকৃতির যে অ্যালফাবেট বা প্রকৃতির যে বর্ণমালা সেগুলি ইংরাজি বা হিন্দির বর্ণমালার মতো। এই স্টেটমেন্টটি ভুল, তাই এর পাশে লিখেছি এফ, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমরা লিখবে সো ইউ অলসো মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক। এরপর দেখো কোশ্চেন নাম্বার ডি, উই ক্যান লার্ন এ লট অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড ফ্রম দ্য রিভার্স অ্যান্ড মাউন্টেন্স, অর্থাৎ নদী এবং পর্বত থেকে আমরা আমাদের এই পৃথিবী সম্বন্ধে অনেক কিছু জানতে পারি। এই স্টেটমেন্টটি ট্রু, তাই এর পাশে লিখেছি টি, এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে লিখেছি উই হ্যাভ রিভার্স অ্যান্ড মাউন্টেন্স অ্যাটসেট্রা টু লার্ন অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। তাহলে অ্যাক্টিভিটি 5-এ যে ট্রু ফলসগুলি ছিল সেই ট্রু ফলসগুলি সলভ করলাম। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 6। তোমরা তোমাদের বই লক্ষ্য করো। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে কয়েকটি ইনকমপ্লিট সেন্টেন্স আছে, সেই ইনকমপ্লিট সেন্টেন্সগুলিকে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে কমপ্লিট করতে হবে। দেখো কোশ্চেন নাম্বার এ, নো বুক কুড হ্যাভ বিন রিটেন ইন ওল্ড টাইমস বিকজ, এরপর সেন্টেন্সটি কমপ্লিট করলে হবে ম্যান ডিড নট এক্সিস্ট দেন। কোশ্চেন নাম্বার বি, টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ 1, এরপর সেন্টেন্সটি কমপ্লিট করলে হবে হ্যাজ টু লার্ন ইটস অ্যালফাবেট। কোশ্চেন নাম্বার সি, এ স্মল পেবল ওয়াজ ডেফিনেটলি এ পার্ট, সেন্টেন্সটি কমপ্লিট করলে হবে এ স্মল পেবল ওয়াজ ডেফিনেটলি এ পার্ট অফ বিগ রক্স। কোশ্চেন নাম্বার ডি, অন দ্য বিচেস অ্যাট দ্য সি সাইড লিটল চিলড্রেন, সেন্টেন্সটি কমপ্লিট করলে হবে অন দ্য বিচেস অ্যাট দ্য সি সাইড লিটল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসেলস আউট অফ দ্য স্যান্ড। তাহলে আমরা অ্যাক্টিভিটি 6-এর যে ইনকমপ্লিট সেন্টেন্স ছিল সেই সেন্টেন্সগুলিকে কমপ্লিট করলাম। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তোমরা টেক্সটে লক্ষ্য করো, একটা চার্ট দেওয়া আছে। এই চার্টের একদিকে আছে স্টেটমেন্ট এবং একদিকে আছে রিজন, এবং তোমাদের স্টেটমেন্টগুলি দেওয়া আছে এবং সেই স্টেটমেন্টের এগেনস্টে রিজনটি লিখতে হবে। দেখো স্টেটমেন্টের ঘরে 1 নম্বরে আছে ফেয়ারি টেলস নিড নট বি ট্রু, অর্থাৎ ফেয়ারি টেল সত্য নয়। এর কারণ কি? এর কারণ হিসাবে রিজনের ঘরে তোমরা লিখবে দে আর বেসড অন ইমাজিনেশন। স্টেটমেন্টের ঘরে 2 নম্বরে আছে এ পিস অফ রক লুকস ডিফারেন্ট ফ্রম এ পেবল, অর্থাৎ একটা পাথরের টুকরো একটা নুড়ি পাথরের থেকে দেখতে আলাদা হয়। তাহলে এর রিজন হিসেবে তোমরা লিখবে দ্য এজেস অ্যান্ড কর্নার্স আর ওর্ন আউট। 3 নাম্বার স্টেটমেন্ট, এ বিট অফ রক ফ্রম সাম মাউন্টেন সাইড রিচেস এ লিটল ভ্যালি, অর্থাৎ এক টুকরো পাথর একটা পর্বতের ধার থেকে একটা উপত্যকায় এসে পৌঁছায়। তাহলে এর কারণ হিসাবে তোমরা লিখবে রেন ক্যারিজ ইট অ্যালং দ্য ভ্যালি। 4 নাম্বার স্টেটমেন্ট, অল পিবলস ডু নট বিকাম স্যান্ড, অর্থাৎ সমস্ত নুড়ি পাথরই বালি হয় না। তাহলে এর কারণ হিসাবে তোমরা লিখবে রিজনের ঘরে দ্য রিভার লেফট সাম অফ দ্য পিবলস বাই দ্য ব্যাঙ্ক। তাহলে আমরা অ্যাক্টিভিটি 7-এর যে স্টেটমেন্ট এবং রিজন চারটি ছিল সেই চারটি ফিল আপ করলাম। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 8। চলো দেখি অ্যাক্টিভিটি 8-এ কি আছে। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানেও কয়েকটি কোশ্চেন আছে, আমাদেরকে সেই কোশ্চেনগুলির উত্তর দিতে হবে। দেখো কোশ্চেন নাম্বার এ, হুইচ আর দ্য থিংস অ্যারাউন্ড আস দ্যাট টেল আস অ্যাবাউট দ্য আর্থ আর্লি স্টোরি, অর্থাৎ আমাদের পাশের কোন জিনিসগুলো পৃথিবীর প্রথম দিকের গল্প বা কথা আমাদেরকে বলে। তাহলে এর উত্তরে লিখবে রক্স, মাউন্টেন্স, সিজ,
stars, rivers, desert, and ancient animal fossils are the things that tell us about the Earth's early story. Question number B. Why does a pebble have a smooth surface? অর্থাৎ একটা নুড়ি পাথরের মসৃণ তল থাকে কেন? তাহলে এর উত্তরে তোমরা লিখবে when a pebble rolls along the river bed, its edges and corners are worn out and its surface become polished and smooth. Question number C. How does a pebble become grains of sand? অর্থাৎ একটা পিবল বা নুড়ি পাথর কি করে বালিতে পরিণত হয়? তাহলে এর উত্তরে তোমরা লিখবে as a river carries the pebble along the river bed, it gradually becomes smaller in size and at last it turns into the grains of sand. Question number D. What does the author mean by the great book of nature? অর্থাৎ গ্রেট বুক অফ নেচারের মাধ্যমে লেখক আমাদের কাছে কি বুঝিয়েছেন? তাহলে এর উত্তরে তোমরা লিখবে দ্য গ্রেট বুক অফ নেচার, দ্য অথর মিনস ডিফারেন্ট এলিমেন্টস অফ নেচার লাইক মাউন্টেন, রকস, ডেজার্ট, সিজ অ্যান্ড স্টার্স ফ্রম হোয়ার উই ক্যান লার্ন এ লট অ্যাবাউট দ্য টাইম হোয়েন দেয়ার ওয়াজ নো লাইফ অন আর্থ। তাহলে আমরা অ্যাক্টিভিটি 8-এ যে আনসার দ্য কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলির আনসার আমরা করলাম। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 9। দেখো অ্যাক্টিভিটি 9, rearrange the sentences in the correct order by writing the numbers in the bracket. এখানে কয়েকটি সেন্টেন্স দেওয়া আছে এবং সেই সেন্টেন্সগুলি অর্ডারলি বা ক্রম অনুযায়ী সাজানো নেই, অর্থাৎ আমাদের টেক্সটে আমরা সেন্টেন্সগুলি যেভাবে দেখি সেভাবে এখানে সাজানো নেই। এই সেন্টেন্সগুলি 1, 2, 3, 4 এভাবে নাম্বারিং করে যে ক্রম অনুযায়ী টেক্সটে ঘটেছে সেই ক্রম অনুযায়ী সাজাতে হবে। তাহলে দেখো আমাদের এখানে B নাম্বারের সেন্টেন্স, এ বিট অফ রক ইজ পুশড বাই মাউন্টেন স্ট্রিম ইনটু এ লিটল রিভার, এই সেন্টেন্সটি হবে নাম্বার 1। সেন্টেন্স নাম্বার এ, দ্য রক ইজ টেকেন টু এ বিগ রিভার বাই দ্য লিটল রিভার, এটা হবে 2। সেন্টেন্স নাম্বার এফ, দ্য এজেস অফ দ্য রক আর ওর্ন অ্যাওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেস ইজ মেড স্মুথ, এই স্টেটমেন্টটি হবে নাম্বার 3। স্টেটমেন্ট ই, the pebble becomes smaller because it is carried on and on by the river, এই স্টেটমেন্টটি হবে নাম্বার 4। স্টেটমেন্ট সি, it becomes a pebble, এটি হবে নাম্বার 5। বি স্টেটমেন্ট, at last it is turned into grains of sand, এই স্টেটমেন্টটি হবে নাম্বার 6। তাহলে আমরা অ্যাক্টিভিটি 9-এর যে রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সগুলি ছিল সেই সেন্টেন্সগুলিকে অর্ডারলি অ্যারেঞ্জ করলাম। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 10। দেখো ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। এখানে কলাম এতে যে ওয়ার্ডগুলি আছে তারই মিনিং ডান দিকে কলাম বিতে দেওয়া আছে, কিন্তু সেগুলি অর্ডারলি সাজানো নেই, আমাদেরকে এগুলি ম্যাচ করতে হবে। এ কলামের 1 নম্বর ওয়ার্ড ফ্যাসিনেটিং, এই ফ্যাসিনেটিং ওয়ার্ডের মিনিং হবে বি কলামের এফ নাম্বার ওয়ার্ড ভেরি ইন্টারেস্টিং অর চার্মিং। এ কলামের 2 নম্বর ওয়ার্ড মেয়ারলি, এ সিমিলার মিনিং ওয়ার্ড যেটি আমরা বি কলামে পাবো সেটি হবে ডি নাম্বার ওয়ার্ড অনলি অর জাস্ট। এ কলামের 3 নম্বর ওয়ার্ড ফরচুনেটলি, এটি সিমিলার মিনিং ওয়ার্ড বি কলামের ই নাম্বারের ওয়ার্ড লাকিলি। এ কলামের 4 নম্বর ওয়ার্ড অ্যালফাবেট, এ সিমিলার মিনিং ফ্রেজ বা ওয়ার্ড হবে বি কলামের এ দ্য সেট অফ লেটার্স ইন এ ল্যাঙ্গুয়েজ। এ কলামের 5 নম্বর ওয়ার্ড সারফেস, এর সিমিলার মিনিং ওয়ার্ড যেটি আমরা বি কলামে খুঁজে পাবো সেটি হবে বি নাম্বারের ওয়ার্ড টপ ভিজিবল সাইড। এ কলামের 6 নম্বর ওয়ার্ড ওর্ন, এর সিমিলার মিনিং ওয়ার্ড যেটা আমরা বি কলামে খুঁজে পাবো সেটা হবে সি নাম্বার ওয়ার্ড বিকেম ড্যামেজড বাই ইউজ। তাহলে অ্যাক্টিভিটি 10-এ আমাদের যে ম্যাচিং দ্য ওয়ার্ড ছিল সেই ওয়ার্ডগুলি আমরা ম্যাচ করলাম। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 11। দেখো রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুটেবল অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, দেয়ার ইজ সাম এক্সট্রা ওয়ার্ডস। দেখো এখানে একটি বক্স দেওয়া আছে, সেই বক্সে কয়েকটি ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলি হলো এই আন্ডারলাইন করা ওয়ার্ডগুলির অপোজিট। দেখো 1 নম্বর সেন্টেন্স, দ্য ম্যান বিকেম ভেরি ফেমাস ইন হিজ আর্লি ইয়ার্স অফ হিজ লাইফ, এই আর্লি ওয়ার্ডের অপোজিট হবে লেট, তাহলে সেন্টেন্সটি হবে দ্য ম্যান বিকেম ফেমাস ইন দ্য লেট ইয়ার্স অফ হিজ লাইফ। বি, সি ইজ লুকিং ভেরি হ্যাপি, এই সেন্টেন্সের অপোজিট ওয়ার্ড হবে সি ইজ লুকিং ভেরি স্যাড। 3 নম্বর সেন্টেন্স, দ্য ট্রাঙ্ক অফ দিস হিউজ ট্রি হ্যাজ এ স্মুথ বার্ক, এই স্মুথ ওয়ার্ডটির অপোজিট ওয়ার্ড হবে রাফ। ডি নাম্বার সেন্টেন্স, যতীন ফাউন্ড হিজ পেন্সিল বক্স অন হিজ ওয়ে টু স্কুল, এই ফাউন্ড ওয়ার্ডটির অপোজিট ওয়ার্ড হবে লস্ট, তাহলে সেন্টেন্সটি হবে যতীন লস্ট হিজ পেন্সিল বক্স অন হিজ ওয়ে টু স্কুল। ই নাম্বার, মিতা লার্ন টু সাবস্ট্রাক্ট, এই সাবস্ট্রাক্ট ওয়ার্ডটির অপোজিট ওয়ার্ড হবে অ্যাড, তাহলে সেন্টেন্সটি হবে মিতা লার্ন টু অ্যাড। তাহলে আমরা অ্যাক্টিভিটি 11-এ
যে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ অপোজিট ওয়ার্ড ছিল সেই অ্যাক্টিভিটিটিও কমপ্লিট করলাম। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 12। তোমরা তোমাদের টেক্সট লক্ষ্য করো। দেখো, রিড দ্য প্যারাগ্রাফ বিলো অ্যান্ড পুট দ্য অ্যাপোস্ট্রফি মার্ক ইন দ্য প্রপার প্লেসেস। এখানে একটি প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজে অ্যাপোস্ট্রফি মার্ক প্রপার জায়গায় দেওয়া নেই। তোমাদেরকে প্যাসেজটি পড়ে যেখানে যেখানে অ্যাপোস্ট্রফি লাগবে সেই প্রপার প্লেসে অ্যাপোস্ট্রফি দিতে হবে। তাহলে আমি প্যাসেজটি আর পড়ছি না, আমি তোমাদের স্ক্রিনে প্যাসেজটি দিয়ে দিচ্ছি এবং তারপর পড়ে দিচ্ছি যে কোথায় অ্যাপোস্ট্রফি দিতে হবে। তোমরা স্ক্রিনে প্যাসেজটি লক্ষ্য করো। দেখো, রহিমস ফাদার, রহিমের পর অ্যাপোস্ট্রফি হবে। রহিমস ফাদার ইজ এ ওয়েল নন পারসন। দ্য অনারেবল আছে, এটা হবে HON অ্যাপোস্ট্রফি BLE, অনারেবল। MLA of the area is his relative. He has donated a good sum of money to the local library for buying new books. The library is located near the girls school. এখানে গার্লস এর পর অ্যাপোস্ট্রফি হবে। সাবিনাস ব্রাদার, সাবিনার পর অ্যাপোস্ট্রফি হবে। অ্যান্ড আকরাম সিস্টার, আকরামের পরে অ্যাপোস্ট্রফি হবে। ওফেন ভিজিট দ্য লাইব্রেরি, দে লাইক টু রিড চিলড্রেন্স বুক হবে, এটা চিলড্রেনের পর অ্যাপোস্ট্রফি এস হবে। অ্যান্ড ট্যাগোরস পোয়েম, ট্যাগোরের পর অ্যাপোস্ট্রফি এস হবে। দেয়ার প্যারেন্টস অলসো গো দেয়ার টু রিড নিউজ পেপার আফটার দ্য ডেজ, এখানে ডে অ্যাপোস্ট্রফি এস, ডেজ ওয়ার্ক। তাহলে এই যে প্যাসেজটি পাংচুয়েট উইথ প্রপার অ্যাপোস্ট্রফি, সেই প্যাসেজটি আমরা কমপ্লিট করলাম। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 12B। রিরাইট দ্য প্যাসেজ ইউজিং কনস্ট্রাক্টেড ফর্ম অফ দ্য ওয়ার্ডস হোয়েন এভার অ্যাপ্লিকেবল। কনস্ট্রাক্টেড ফর্ম হলো যে আমাদের শর্ট ফর্ম, আমাদের এই প্যাসেজে এরকম কনস্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে হবে। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। দ্য টিচার সেড, উই অল নো ইউ আর এ গুড স্টুডেন্ট আছে, এটা তোমরা লিখবে ইউ অ্যাপোস্ট্রফি RE, এ গুড স্টুডেন্ট। আই ক্যানট আন্ডারস্ট্যান্ড, এটি হবে আই কান্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইউ হ্যাভ ডান সাচ এ থিং। ইউ শুড নট বিহেভ রুডলি উইথ ইউর ক্লাসমেট, এখানে শুড নট হবে শুডন্ট, বিহেভ রুডলি উইথ ইউর ক্লাসমেট। প্রমিস মি ইউ উইল অলওয়েজ রিমেম্বার হোয়াট আই হ্যাভ সেড, তাহলে ইউ উইল হবে ইউ অ্যাপোস্ট্রফি LL, অলওয়েজ রিমেম্বার হোয়াট, আই হ্যাভটা হবে আই হ্যাভ সেড। দ্য স্টুডেন্ট রিয়েলাইজড হিজ মিস্টেক, হি সেড স্যার আই এম সরি, এটা হবে আই অ্যাপোস্ট্রফি M সরি। আই নেভার বিহেভ লাইক দিস। তাহলে অ্যাক্টিভিটি 12B-তে যে কনস্ট্রাক্টেড ফর্ম ছিল সেই কনস্ট্রাক্টেড ফর্মগুলি আমি ডিসকাস করলাম। এরপর আমরা অ্যাক্টিভিটি 13A-তে যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি সলভ করব। তোমরা তোমাদের বই থেকে অ্যাক্টিভিটি 13A লক্ষ্য করো। ফিল ইন দ্য চার্ট কারেক্টলি, এখানে একটি চার্ট দেওয়া আছে, সেই চার্টে তোমাদের দেওয়া আছে প্রোনাউন, পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউন। তার মধ্যে তোমাদের কোনো বক্সে প্রোনাউন দেওয়া আছে, সেটা তোমাদেরকে পজেসিভ অ্যাডজেক্টিভ বা পজেসিভ প্রোনাউন লিখতে হবে। আবার কোনো বক্সে পজেসিভ অ্যাডজেক্টিভ দেওয়া আছে, সেক্ষেত্রে পজেসিভ প্রোনাউন এবং প্রোনাউন লিখতে হবে। দেখো, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। প্রোনাউন আই, পজেসিভ অ্যাডজেক্টিভ মাই এবং পজেসিভ প্রোনাউন হবে মাইন। উই, পজেসিভ অ্যাডজেক্টিভ হবে আওয়ার। পজেসিভ অ্যাডজেক্টিভ ইয়োর, এর পজেসিভ প্রোনাউন হবে ইয়োর্স এবং প্রোনাউন হবে ইউ। হি, এর পজেসিভ অ্যাডজেক্টিভ হবে হিজ এবং পজেসিভ প্রোনাউন হবে হিজ। পজেসিভ প্রোনাউন হার্স, এর পজেসিভ অ্যাডজেক্টিভ হবে হার এবং প্রোনাউন হবে সি। ইট, এর পজেসিভ অ্যাডজেক্টিভ হবে ইটস এবং পজেসিভ প্রোনাউনও হবে ইটস। দেয়ার, এটি পজেসিভ অ্যাডজেক্টিভ, এর পজেসিভ প্রোনাউন হবে দেয়ার্স এবং প্রোনাউন হবে দেয়ার। তাহলে আমরা অ্যাক্টিভিটি 13A যে চারটি ছিল সেই চারটি ফিল আপ করলাম। এরপর দেখো অ্যাক্টিভিটি 13B। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট পজেসিভ প্রোনাউন্স অ্যান্ড পজেসিভ অ্যাডজেক্টিভ। এখানে একটি প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজটিতে তোমাদেরকে পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউন দিয়ে ফিল আপ করতে হবে। আমি প্যাসেজটি পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউন দিয়ে ফিল আপ করে দিয়েছি, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। ইয়েস্টারডে আই ফরগট টু টেক ব্যাক, এরপর যে ব্ল্যাঙ্ক আছে সেখানে পজেসিভ অ্যাডজেক্টিভ মাই বসবে, পেন ফ্রম সুনীল। আই গেভ হিম, এরপর যে ব্ল্যাঙ্ক আছে সেখানে পজেসিভ প্রোনাউন বসবে মাইন ইন দ্য ক্লাস বিকজ হি ডিড নট ব্রিং, এখানে যে আছে সেটি বসবে হিজ। দ্য লিটল গার্ল হ্যাজ টর্ন, এখানে ব্ল্যাঙ্কটিতে বসবে হার ক্লোথস। বাট হোয়াই আর ড্যাশ ক্লোথস ডার্টি, এই ব্ল্যাঙ্কটিতে বসবে ইয়োর ক্লোথস ডার্টি। আস্ক দ্য মাদার টু দ্য গার্লস এল্ডার ব্রাদার, উই হ্যাভ সয়েলড, এরপর ব্ল্যাঙ্কটিতে বসবে আওয়ার ক্লোথস হোয়াইল প্লেইং আউটসাইড। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি যে পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভগুলি বসিয়েছি সেগুলিকে আন্ডারলাইন করে দিয়েছি এবং হাইলাইট করে দিয়েছি।
আজকের ক্লাসে আমি অ্যাক্টিভিটি 13B পর্যন্ত যে অ্যাক্টিভিটিগুলি ছিল সেই অ্যাক্টিভিটিগুলি ডিসকাস করলাম। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবে এবং এরকম ভিডিও যদি আরও পেতে চাও তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন আইটেমটি সিলেক্ট করবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।